আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে যে তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, সেই প্রেক্ষাপটে আমাদের পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম তার কিছুটা ব্যাঘাত ঘটেছিল। আমরা সবাই একমত যে ভোলা জেলা পুলিশের যতগুলো প্রতিষ্ঠান আছে, 10টা থানা, 10টা তদন্ত কেন্দ্র, সদর ফাঁড়ি সহ অন্যান্য প্রতিষ্ঠান যেমন আমাদের ডিএসবি, ডিবি সবগুলো ফাংশনাল ছিল, কোনোদিন 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। কিন্তু ফুল সুইংয়ে যে কাজ, ট্রাফিক, প্যাট্রোলিং, ইনভেস্টিগেশন, অপারেশন, এই সব কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি নাই। সেই স্বাভাবিকতা আনতে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের জেলায় সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ নৌবাহিনী নিয়োজিত হয়। তাদের সহযোগিতায় এবং তাদের উপস্থিতিতে আমরা পুলিশে যারা ভোলাই কর্মরত আছি তারা মনোবল আগের চাইতে অনেক বেশি ফিরে পাই। এবং গতকাল আনুষ্ঠানিকভাবে পুলিশের সকল কর্মকাণ্ড শুরু হয় এবং নৌবাহিনী আমাদের সাথে ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা যেরকম আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ দেশটা আমাদের, এই লাল সবুজে যে পতাকা, এই পতাকা যে 1971 সালে রাজারবাগ পুলিশ লাইনের যে সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করে প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল, অঙ্গহানি ঘটেছিল, যে লাল সবুজ পতাকা, এই পতাকাকে কোনোভাবেই আমরা চাই না যে কোনো রক্তপাত আবার ঘটুক, কোনো খারাপ দিকে যাক। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। এই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সকলের। যেমন দায়িত্ব ছাত্র জনতার, তেমন দায়িত্ব আমাদের যেসব বাহিনী আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং যারা সাংবাদিক আপনারা আছেন, সবার একটাই দায়িত্ব যে বাংলাদেশটাকে সুন্দর এবং সবার বসবাসী উপযোগী করে রাখার জন্য আমাদের সবার দায়িত্ব রয়ে গেছে। এই দায়িত্বশীলতা থেকেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি।